হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো ভারতবর্ষের হাইকোর্টগুলোর এই হাল। আর একটা বাংলায় কথা আছে যে ঠেলায় না পড়লে কিন্তু বিড়াল গাছে ওঠে না। তো মধ্যপ্রদেশের ইন্দোরের যে ঘটনাটা ছিল, কিছু কিছু সেন্টারে কারেন্ট চলে যাওয়ার ফলে প্রায় অন্ধকারে স্টুডেন্টদের নিট এক্সাম দিতে হয়েছে। তাতে করে কিন্তু তারা পুরোপুরি এক্সামটা দিতেও পারেনি। কয়েকটা সেন্টারে এক একটা রুমে এক একটা মোমবাতির অ্যারেঞ্জ করা গেলেও ম্যাক্সিমামটাই ছিল পুরো অন্ধকারে। তো সেই কারণে মধ্যপ্রদেশ যে হাইকোর্ট রায় দিয়েছিল যে নিট 2025-এর রেজাল্ট ডিক্লেয়ার এই মুহূর্তে করা যাবে না। যদিও এই রায়টা দেওয়ার আগে এনটিএ, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সংশ্লিষ্ট যে বিদ্যুৎ দপ্তর তাদের কিন্তু কোর্টে ডাকা হয়েছিল, তারা কেউ পাত্তা দেয়নি, তারা কেউ কোর্টে আসেনি। তবে যেই মুহূর্তে এই মধ্যপ্রদেশ হাইকোর্ট এই রায়টা দিয়েছে, পর মুহূর্তেই কিন্তু দৌড়াতে দৌড়াতে আমাদের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টে ছুটে চলে এসছেন এবং এসে তিনি যেটা আর্গুমেন্ট করেছেন যে এই সারা ভারতবর্ষে 5,000 সামথিং সেন্টার, মাত্র 10 থেকে 12টা সেন্টারে এই বিদ্যুতের বিভ্রান্তি ঘটেছে। এই একই জিনিস আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম নিট 2024-এর ক্ষেত্রে। একই কোশ্চেন করা হয়েছিল, সারা ভারতে হাজার হাজার সেন্টার, একটা দুটো সেন্টারে প্রবলেম। আরে বাবা, সারা ভারতে হাজার হাজার সেন্টার হলেও সারা ভারতে কি সব সেন্টারেই প্রবলেম কোনোদিন হয় নাকি? কয়েকটা সেন্টারেই তো হয়। তো সেই মুহূর্তে কেন কোনো রকম উপযুক্ত ব্যবস্থা রাখেনি এনটিএ, তার জবাব দিতে পারেনি কিন্তু। সেই কারণে তুষার মেহতা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, এনটিএর তরফ থেকে এবং সংশ্লিষ্ট যে স্কুল তার তরফ থেকে আর্গুমেন্টে তিনি বলেছেন যে মাত্র 11 থেকে 12টা সেন্টারে এই প্রবলেম হয়েছে। সেই কটা সেন্টার বাদ দিয়ে বাকি দেশের সর্বত্র যে রেজাল্ট সেটা ডিক্লেয়ার যেন করা যায়, সেই জাজমেন্ট দেওয়া হোক। একটা ছোট্ট কথা বলো তোমরা যারা একটু বোঝো ব্যাপারটা, নিট এক্সাম গোটা ভারতবর্ষের এক্সাম, পরীক্ষা একসাথে হয়েছে, গোটা ভারতবর্ষে একসাথে রেজাল্ট বেরোবে, এটাই স্বাভাবিক। তো ইন্দোরের কয়েকটা সেন্টারে স্টুডেন্টদের রেজাল্ট বাদ দিয়ে এনটিএ যদি সমগ্র ভারতবর্ষের রেজাল্টটা ডিক্লেয়ার করে দেয়, তারপরে ইন্দোরের যে সেন্টারগুলোর স্টুডেন্টদের রেজাল্ট ডিক্লেয়ার হলো না, তাদের রেজাল্ট কি পরে আর ডিক্লেয়ার করা যাবে? তাদের র্যাঙ্ক তো এই সমস্ত র্যাঙ্কের ভেতরে ভেতরে ঢুকে যাবে, আবার তো দ্বিতীয়বার রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে। এই অপদার্থ এনটিএর মাথায় এটা কে ঢোকাবে? নিট 2024-এ 3বার রেজাল্ট বার করেছে। প্রথমে একবার রেজাল্ট বার করলো, 1568 জনের রিনিট করিয়ে আরেকটা রেজাল্ট বার করলো। তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে দুখানা কোশ্চেনের প্রবলেমের জন্য আবার রেজাল্ট বের করলো। মানে একটা এক্সামে 3বার রেজাল্ট। তো এনটিএর উচিত ছিল যেটা টোটাল যে প্রবলেমগুলো যে স্টুডেন্টদের হয়েছে তাদের রিনিট করিয়ে নিয়ে একসাথে রেজাল্ট বার করা, কিন্তু না, এনটিএ দেখাতে চাইছে যে আমরা কতটা অনেস্ট এবং আমরা জিতেছি। যেহেতু মধ্যপ্রদেশ হাইকোর্ট টোটাল ভারতবর্ষের যে রেজাল্ট সেটার উপরে স্টে দিয়েছিল, সুতরাং এখন যে নতুন জাজমেন্ট এলো তাতে করে দেখা যাচ্ছে যে কয়েকটা সেন্টার ইন্দোরের 10-12টা সেন্টার বাদ দিয়ে বা ওই এলাকার কিছু এক্সাম সেন্টার বাদ দিয়ে বাকিদের রেজাল্ট রিলিজ হবে, এই নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট। এটা কি আদৌ তো পসিবল নয়। সবাই জানে যে কয়েকটা সেন্টার বাদ দিয়ে রেজাল্ট যদি ডিক্লেয়ার করা হয়, পরবর্তীকালে ওই কয়েকটা সেন্টারের রেজাল্ট যদি ডিক্লেয়ার করা হয় তাহলে তো টোটালটাই চেঞ্জ হয়ে যাবে, তাহলে তো টোটাল ওভারঅল সবার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। তো সেইটা কিন্তু এদের মাথায় ঢুকলো না। এছাড়াও সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেছেন যে 19 তারিখে কিন্তু এই যে মধ্যপ্রদেশ হাইকোর্ট তার সামনে ডিটেলস কতজন স্টুডেন্ট অ্যাফেক্টেড হয়েছে, কতগুলো সেন্টার, ডিটেল ডেটা সেটা দেওয়া হবে 19 তারিখ, মানে 19শে মে। তারপরে কোনো ফাইনাল কোনো ডিসিশন হয়তো আসবে। তবে ডিসিশন একটাই, যে যাই বলুক ডিসিশন তো একটাই, যে কতগুলো স্টুডেন্ট তারা এফেক্টেড হয়েছে তাদের নতুন করে রিনিট নাও। কেননা এনটিএর কাছে 2-3টে সেটের কোশ্চেন থাকে, এটা কোনো বড় ব্যাপার নয়। তাদের নতুন করে রিনিট নিয়ে নাও, নিয়ে তারপর টোটাল রেজাল্ট একসাথে ডিক্লেয়ার করো, এটাই তো সলিউশন। এছাড়া সলিউশন কি আর রয়েছে? এনটিএ বাহাদুরি দেখিয়ে এটা প্রমাণ করতে চাইছে যে আমরা হাইকোর্টে গিয়ে আমাদের যে জাজমেন্ট, আমরা এখন আর কোনো রকম আমাদের বাধা রইল না, আমরা কিন্তু আমাদের যথাযথ সময় নিটের রেজাল্ট আমরা ডিক্লেয়ার করতে পারবো।
কিন্তু যে রেজাল্টটা ডিক্লেয়ার হবে সেটা তো অরিজিনাল রেজাল্ট হবে না। সেই রেজাল্টে কি অরিজিনাল রেজাল্ট হবে? কারণ এরপরে তো আবার রেজাল্ট রিলিজ করতে হবে। তো এই হচ্ছে অপদার্থ এনটিএ এর কীর্তিকলাপ। তো যাই হোক, 19 তারিখে দেখা যাক কি ডিসিশন আসে, আমরা সেদিকে তাকিয়ে আছি। তবে ডিসিশন এটাই হবে আশা করা যাচ্ছে, নতুন করে রিনিট হবে যারা অ্যাফেক্টেড স্টুডেন্ট তাদের, এবং টোটাল রেজাল্ট একসাথেই আসবে। যদিও বা এটা হাইকোর্টের ডিসিশন, এর পরে যারা ধরো হেরে যাবে, যে সমস্ত স্টুডেন্টরা কেস করেছে তারা সুপ্রিম কোর্টে যেতে পারে, অথবা এনটিএও যদি হেরে যায় এনটিএও সুপ্রিম কোর্টে যাবে। তো আলটিমেটলি মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে অবশ্যই পৌঁছবে, একদম 100% শিওর। তারপর সুপ্রিম কোর্টে ডিসিশন হবে। তবে এই সব করে করে কিন্তু নির্দিষ্ট যে টাইম, সেই টাইম ফ্রেমের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম। রেজাল্ট কিন্তু আলটিমেটলি ডিলে হবেই। তো এটাই হচ্ছে মেন এই মুহূর্তের আপডেট। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে।